বাংলাদেশে এত ফিতনা ফাসাদ, মারামারি, হানাহানি, ঝামেলা, জোর ঝামেলা, একজন আরেকজনকে মেরে শেষ করে দিচ্ছে। কেন জানেন? কারণ রহমত নাই। এই রহমত না থাকার কারণে উল্টো গজব বর্ষিত হচ্ছে, আর এর কারণেই এত মারামারি, ফিতনা ফাসাদ, হানাহানি, একজন আরেকজনকে শেষ করে দিচ্ছে। কিসের জন্য রহমত থাকবে? কারণ এই রহমতের যিনি মূল, উনাকেই তো অনুসরণ করে না। এরা বাংলাদেশের মানুষ মুসলমান, এরা অনুসরণ করে পশ্চিমাদেরকে। যে মূল শাসন ব্যবস্থা, এরা সেটাও পশ্চিমাদের অনুসরণ করে দিয়ে দিন ইসলাম কায়েম করতে চায়। এরা অনুসরণ করে বিবাহ শাদী, গান বাজনা, বেহাবে পর্দা করে। এরা খাওয়া দাওয়া, উঠা বসা, চাল চলন, সমস্ত কিছু ক্ষেত্রেই এরা পশ্চিমাদের অনুসরণ করে। এজন্যই বাংলাদেশের রহমত নাই। কিন্তু আল্লাহ পাক যে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি রহমত হিসেবে কায়নাতের জন্য প্রেরণ করেছি। তাহলে নবীজিকে আমরা উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করব, রহমত পাবো, ওনাকে সুন্নত অনুসরণ করবো, ওনাকে মহব্বত করবো। না তো পশ্চিমাদেরকে মহব্বত করবে, এদের অনুসরণ করবে মানুষ মুসলমান। এর জন্য তো মার খায় মুসলমান, এই জন্য তো ফিতনা ফাসাদ বাংলাদেশে। এজন্য এখনও সময় আছে, ভোটে যেই পাস করুক, কিন্তু এই হানাহানি মারামারি চলবেই কিয়ামত পর্যন্ত। যদি না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সুন্নত না উনাকে মহব্বত করে, এবং না আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম উনাদেরকে মহব্বত না করে, এবং যারা ওলি আল্লাহ আছে উনাদেরকে মহব্বত করতে হবে। কেননা আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক ওনার রহমত মুহসিন বান্দা উনাদের কাছে রয়েছে। তাহলে ওলি আল্লাহ উনাদের কাছে গেলে তো রহমত পাওয়া যাবে। না তো বাংলাদেশের মানুষ ওলি আল্লাহ উনাদের মাজার ভেঙে দেয়। আরে মাজারে যদি কেউ খারাপ কাজ করে তাকে মারতে হবে, তাহলে মাজার ভেঙে দেওয়া যাবে? ওলি আল্লাহ উনাদের মসজিদও তো খারাপ কাজ হয় মাদ্রাসায়, তাহলে মাদ্রাসা মসজিদ ভাঙা যাবে? কখনো না। তো ওলি আল্লাহ ওনারা আল্লাহ পাক ওনার রহমত প্রাপ্ত, ওনাদের কাছে রহমত পাওয়া যায়, ওনাদের ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়। এজন্য ওলি আল্লাহ মাজার ভাঙার কারণে, এই পশ্চিমাদের অনুসরণ কারণে আজকে এই যে বাংলাদেশে অশান্তি, রহমত নাই, ফাটাফাটি, মারামারি চলছে, চলতেই থাকবে। কাজে সমস্ত মুসলমানের যে ফরজ হচ্ছে, এই যে পশ্চিমাদের তর্জ তরিকা শাসন ব্যবস্থা হোক আর যে কোনো বিষয়, সব ক্ষেত্রে বাতিল করে দিয়ে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সুন্নত, খোলাফায়ে রাশিদিন উনাদের শাসন ব্যবস্থা, এবং আহলে বাইত উনাদেরকে মহব্বত করা, এবং ওলি আল্লাহ উনাদের মহব্বত করলে দেশে শান্তি আসবে, সবাই রহমতে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মহব্বত করার তৌফিক দান করুন, আমিন।